আজকে আপনাদের সাথে খুব মজাদার একটি ডিম ভুনার রেসিপি শেয়ার করব, শস্য ডিম ভুনা। রেসিপিটি সম্পূর্ণ দেখে বুঝতে পারবেন ঠিক কতটা মজার এই শস্য ডিম ভুনার রেসিপি খেতে। তাহলে শুরু করা যাক। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার ভিডিও দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদের সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। প্রথমে দেখতেই পেলেন সরিষা জিরা বেটে নিলাম। একটু মিহি করে বেটে নিতে হবে, একটু বেশি করে সরিষা দিয়ে। আমি পরে আরেকটু সরিষা দিয়েছি, স্কিপ হয়ে গেছে ভিডিওটি, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তারপরে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ খুব ভালো করে বেটে নিলাম। দেখতেই পেলেন বেটে নিলাম। এরপরে আমি শুকনা মশলাগুলো দিয়ে দিব। স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া, আর এদিকে লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেড়ে নিছি। অবশ্যই ডিমের গায়ে একটু কাঁটা চামচ দিয়ে বা নাইফ দিয়ে চিড়ে নেবেন। ডিমগুলো হালকার উপরে ভেজে উঠে নিলাম। একই তেলের ভিতরে মশলাগুলো এখন খুব ভালো করে ভুনে নিছি। ঠিক এইভাবে রান্নাটা করলে শস্য ডিম ভুনার রেসিপিটা এত মজার হয় খেতে, না দেখলে না করে খেলে বুঝতেই পারবেন না। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে একবার বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন। খুব ভালো করে মশলাগুলো কষিয়ে ডিমগুলো দিয়ে দিলাম। দেখতে পেলেন এখন আমি একটু নাড়াচাড়া করে ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম। নেওয়ার পরে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। মশলাটা একদম ভালো করে ভুনে নিতে হবে, কিন্তু নাইলে ভালো লাগবে না। সরিষা যেহেতু দিয়েছি, খুব ভালো করে মশলাটা ভুনে নিতে হবে। খুব মজা এই রেসিপিটি খেতে। অবশ্যই বাসায় একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর আপনাদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই তো পরিবেশন করে নিলাম। দেখতেই পারছেন ঠিক কতটা ইয়ামি হবে খেতে। আর এছাড়াও আজকে আমার ভাই আসবে, তার জন্য রান্না করেছি হাঁসের মাংস। আপনাদের সাথে শেয়ার করছি। হাঁসের মাংস রান্না আমার ভাই খুব পছন্দ করে, তার জন্য রান্না করেছি। আর দেখতে খুব ইয়ামি লাগছে, তাই না বলুন? খেতেও কিন্তু খুবই মজার ছিল। আর এছাড়াও রান্না করেছি হাঁসের মাংস গরম গরম ভাতের সাথে, পুঁই শাক ভাজি, আমার ছাদ বাগানের সবজি, আর মসুরির ডাল। আমার ভাই আমার জন্য ভালোবেসে দেখুন বাদামি লেবু নিয়ে এসেছে, আরও নারকেল নিয়ে এসেছে, কিন্তু সবগুলো ছুলে নিয়ে এসেছে যাতে বোনের কষ্ট না হয়। এখন অর্ধেকটা আমি কেটে খেয়ে নিব। 2 দিন আগে আমার ভাবি তো দুধ নিয়ে আসছিল, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আমার ভাই খুব ভালো, বোনদের অনেক খোঁজ খবর নেয়, যেহেতু আমার বাবা নেই। আর সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকতে পারে, আমাদের দেখাশোনা ঠিকঠাক মতো করতে পারে। তো সবাই ভালো থাকবেন। অন্য কোনো ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসবো। সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিতে পারেন, যেন ভাই বোনের ভালোবাসা সারা জীবন এমনই থাকে। সবাই দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রেখে আল্লাহ হাফেজ।